নমস্কার, কেমন আছো সবাই? সবরই কথা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার 25 তারিখ। তো আজকে সকালবেলা জলখাবারে আজকে একটুখানি ফ্রেঞ্চ টোস্ট করছি। কিছুই না গো, ডিম পাউরুটি। তো এটাই জলখাবার হবে সবার, কিন্তু বিয়াস তো আবার ওই তেলের ব্যাপারটা খায় না, তার জন্যে ভেজ স্যালাড করব বলে কালকে নিয়ে এসেছিলাম স্টেশন বাজার থেকে। এই যে ক্যাপসিকাম, এটা লাল ক্যাপসিকাম, হলুদ, সবুজ আর লেটুস পাতা। কিন্তু এগুলোর নাম আছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ওটার মাথা। যাই হোক, এইসব বাজার করে নিয়ে এসেছি। তো এটা দিয়ে আর সোয়াবিন, চিকেন স্যালাড তো ও খায় না, তার জন্যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি কালকেই আসলে খাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালকে ও খেলো না, শরীরটা ভালো ছিল না বলে। দেখো কড়ার তেলে কীরকম গাছের ছায়া পড়েছে। আমি হঠাৎ ভাবছিলাম যে কী পড়েছে, না হ্যাঁ, কড়ার তেলে গাছের ছায়া পড়েছে। যাকগে, আর এই যে এটাকে ভালো করে ডিমে চুবিয়ে নিচ্ছি, নিয়ে আর এটা বানিয়ে নেব। একটু ডিম এক্সট্রা হয়ে গেল, এখানে প্রায় ধরো 2টো ডিম আছে, একটা ডিম আছে, তো সেটা আবার করে নেবো কিছু। এমনি আর কি ডিম সেদ্ধ করছি, ডিমের ঝোল হবে। আর বিকেলবেলা আজকে ভাবছি একটুখানি বাড়ি যাবো, দেখি কতদূর হয়। আমার তো প্ল্যান প্রোগ্রাম সবই বৃথা চলে যায়। আমার একরকম প্ল্যান থাকে, বাড়ির একরকম প্ল্যান থাকে, আর বাড়ির সবাইয়ের মন জুগিয়ে চলতে গেলে আমার নিজের প্ল্যানের এক্সিকিউট করা হয় না। যাকে এখন এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আর ভেজিটেবল স্যালাড করার পরে চেহারা ছবি কী হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসছি ও একটু পরে। রুহু 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 তাকিয়ে আছে ভেঙ্কি থেকে। রুহু রুহু কী করছো রুহু? রুহু আর ওখানে পরিভূমি আছে। রুহু ভিঙ্কি আর বেরোবি না, আর একদম না, বসে যাও বসে যাও। ভিঙ্কি ভিঙ্কু বসো বসো, হ্যাঁ বসো। ভিঙ্কু থেকে একটু দূরত্বে রুহু। ভিঙ্কি, হ্যাঁ ভিঙ্কিকে রাখছি, পড়ি ওঠা কেন? রুহু ভিঙ্কি চলে গেল, দেখ। পরি ভাবতে যা খুশি করুক ওরা, বাবা আমি শুই। রুহু রুহু আর রুহু এরকম করবে। রুহু তোমার খিদে পেয়েছে? রুহু রুহু যা, দিদি চলে গেল। রুহু কত কথা বলে এমনিতে। রুহু 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 তো খিদে পেয়েছে? এই গম্ভীর বাচ্চা। পরি ভাবছে কি হলো তোমাদের, আমাকে একটু শান্তি করে শুতে দাও না। ভিঙ্কি ভিঙ্কি একটু বসে নেবে। এখন বাজে বিকেল 6টা। মোমবাতিটা নেভালাম, কারেন্ট অফ, আর বাইরে রোমেলা না কি যাই হোক হচ্ছে তো মাঝরাত থেকেই বৃষ্টি, সারাদিনটা এরকমই গেল। আর বাড়িপুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাড়িপুরে প্রচণ্ড কারেন্ট অফ হয়। আর আজকে হচ্ছে রবিবার, বামুনের বাগানটা অদ্ভুত সুন্দর লাগছে। সবাই রমিলার ভয়ে সবাই বলছে এই আসছে এই আসছে এই আসছে,
আমার বাবা আবার ওখান থেকে ফোন করে বলছে 2-1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, যেন বিশাল বড় অতিথি এক্ষুনি আসবে। তো যাই হোক, আমার কিন্তু ভাই ভীষণ মজা লাগছে বামুনের বাগানের দৃশ্যটা দেখতে 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 ভীষণ ভীষণ মজা লাগে। তো এই যে আজকে রবিবারের রান্নার একটু করে তোমাদের দেখিয়ে দিই। এই যে রবিবারে এটা ছিল ডিমের ঝোল, কারণ আমার শাশুড়ি আবার রাতে মাংস খায় আর দুপুরবেলা মাংস খায় না, তার জন্য করেছিলাম ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু ফুটিয়ে রাখলাম। আর এখন চলছে চা পর্ব। এটা হচ্ছে বিয়াসের জন্য আলাদা লিকার আসে, তা বিয়াসের এটা চা। আর আমি আর বিয়াসের বাবা আজকে একটু দুধ চা খাবো, তার জন্যে দুধ চা বানানো আছে ফ্লাক্সে। আর আজকের রান্নাটা একটু দেখাই। আজকের হচ্ছে ডিমের ঝোল তো করেইছিলাম, আর করেছি হচ্ছে চিকেন। আমি একদম খাই না, আমার ভালো লাগে না খেতে, তো যাই হোক দুপুরবেলা খাইনি, অনেকটা চিকেন এনেছে আজকে, বাপরে বাপ। তো চিকেনের একটু আলু দিয়ে এই যে একটা পাতলা ঝোলই করেছি, একদম টেলটেলা ঝোল। এই ঝোলটা করেছি গরম মশলা দিয়ে। আর এটা করেছি হচ্ছে লাউ শাক আর আলু দিয়ে একটা তরকারি। এটা কিন্তু বিয়াসের, কারণ আমার বিয়াস চিকেন খায় না, বিয়াস তো ভেজ তোমরা জানো। আর এটা করেছি বিকেলবেলা। দুপুরবেলা আবার বিয়াসের বাবা কখন দেখো জানিও না, কখন ডিমের, ও তো কুসুম খায় না, ডিমের কুসুমটা আমার এই লাউ পাতার ভেতরে যে ডালের পুর দিয়ে ভেজেছি, আজকে ওটা রেখে দিয়েছিলাম, আগের দিন ভাজলাম ছিল, আজকে আবার ভেজেছি, কখন এটা তলায় ঢুকিয়ে দিয়ে গেছে। বাবা 53 বছর বয়সে এবারে যায় না, ছেলে মানুষই যায় না, দেখো কখন ঢুকিয়ে রেখে দিয়ে চলে গেছে। এটা করেছিলাম লাউ পাতার পুর দিয়ে, এই ডালের পুর দিয়ে লাউ পাতার বড়া। এটা করেছিলাম চিকেন, লাউ শাক, আলু দিয়ে আর ডিমের ঝোল। এসব করা হয়ে গেছে, চা হয়ে গেছে, এখন একটুখানি বেরোবো সন্ধে দিয়ে। আর শুনতে পাচ্ছ জেনারেটরের শব্দ, কারেন্ট অফ। আজকে একটু মাথাও ঘষেছি। কারেন্ট অফে একটা সমস্যা কী হয় জানো তো, কারেন্ট অফে পাম্প চালানো যায় না যে। আর ঝড় কতটা হচ্ছে না হচ্ছে ঠিক নেই, একটুখানি পাতা সরবে, হ্যান্ডেল নামিয়ে দেবে। এটা হচ্ছে বাড়িপুরের বৈশিষ্ট্য। আর সারাদিন আজকে ক্যামেরা ধরতে পারিনি, এই যে ঝড় আসবে আসবে, কারেন্ট অফ হচ্ছে, এই রান্না বান্না করতে করতে এই সময় চলে গেছে। উচুনটাকেও একবার বৃষ্টি কমছে ছাদে নিচ্ছি, আবার বৃষ্টি পড়ছে ঘরে আনছি, এই করতে করতে দিন কাবার। তো আর রাতে কি আর তোমাদের সাথে বসতে পারবো জানি না, যদি বসতে পারি অবশ্যই বসবো, ঠিক আছে। রোজই তো তোমাদের কাছে প্রমিস করছি রাতে ব্লগ শেষ করব, রাত আর আসছে না, হচ্ছে না, এত ব্যস্ততা না, আসে না। তারপরেও মন খারাপ হয়, অনেক কিছু মনের মধ্যে হয়, কত মানুষকে আপন করতে চেয়েছিলাম, হাজার করো মানুষ আপন হয় না গো, মানুষ আপন হয় না। আপন যদি হয় পৃথিবীতে, কি জানি আমার ক্ষেত্রে ভাই, আমি জানি না অনেকের ক্ষেত্রে অনেক রকম হবে, আমার ক্ষেত্রে যদি সত্যিকারের আপন কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বিয়াসের বাবা। ভীষণ কিপটে, ভীষণ কিপটে, অসম্ভব 5 পয়সার হিসেব নেয়, বাট হি ইজ মাই লাভ। সত্যি খুব ভালোবাসি, ভালোবাসা প্রচুর প্রচুর পেয়েছি, আমি জানি মানুষটা ভীষণ সৎ, ভালোবাসতে জানে, হ্যাঁ ভীষণ হিসেব করে, ঠিক কথাই। কোথাও গিয়ে হয়তো বিয়াসটা সেটেল হয়ে গেলে এই ব্যাপারটা ওর মধ্যে চলে যাবে, দেখা যাক কী হয়। রাতে বসতে পারলে ভালো, আর তা না হলে এখানেই শেষ করতে হবে ব্লগ। আরেকটা কথা কি জানো, আজকে 49 বছর এসে একটা কথা মনে হয় যে যারা আমাকে খারাপ ভেবেছো, বিনা কারণে দোষ দিয়েছো, বিনা কারণেই সম্পর্ক রাখতে চাও না, আমার দিক থেকে তো কোনো কারণ নেই, তাদের একটা কথা বলবো, আর চেষ্টাও করো না, কারণ এখন না আমি ভেঙে কাজ হয়ে গেছি গো। বেকার কাছে পা পড়লে পাটা যে তোমাদেরই কেটে যাবে। ভালো থাকো, তোমাদের জন্য সব সময় ঈশ্বরের কাছে দোয়া করি, প্রার্থনা করি যে তোমরা ভালো থাকো।
এ জন্মে ভালো নাই বা বাসলে সামনের জন্মে কী হবে জানো? সামনের জন্মে, এ জন্মে তুমি আমায় নাই বা ভালোবাসলে, এ জন্মে তুমি আমায় হয়তো দূরে রাখলে, এ জন্মে তুমি আমায় সহ্য হয়তো নাই করলে, বিনা কারণে আমাকে দোষারোপ করলে, একবার এসে জিজ্ঞেস পর্যন্ত করলে না কি হয়েছে। তোমাকে বড় ভালোবাসতাম আমি, ভীষণ ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম, অনেক আপন করেছিলাম, অনেক দিন আমরা একসাথে কাটিয়েছিলাম, একই ভাতের পাতে একসাথে ভাত খেয়েছিলাম, কোনো এক রাতে একসাথে ফেসিয়াল করেছিলাম। আমার সব মনে আছে। ভালো আমি তোমাকে খুব বেসেছিলাম। অকারণ, অজ্ঞাত কারণে তুমি আমায় সরিয়ে দিলে। আমি আজও জানি না, আজও আমি খুঁজি তোমাকে, আজও আমি ভালোবাসি তোমাকে, হয়তো স্বপ্নে পাই তোমাকে। তাই বলি কি, এ জন্মে তো আমাকে সরিয়ে দিয়ে রাখলে, বিনা কারণে দোষারোপ করলে, অন্যের কথা শুনে আমাকে ভুল বুঝলে। পরের জন্মে প্রিয় বান্ধবী হবে, মিলিয়ে নিও।